মোহাম্মদ ইসমাইল বলেছেন, বহু ব্যবসায়ী খাবারে বিষাক্ত কেমিক্যাল ও ভেজাল মিশিয়ে ব্যবসা করছে, যেমন আম, কাঁঠাল আর অন্যান্য ফল ইত্যাদি। এদের পরিণাম কি? এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া, মকরবাজি করা, এটাকে নিষেধ করেছেন। তার বিভিন্ন ভাষ্য রয়েছে, বিভিন্ন ভাষ্যে তিনি সেগুলো তুলে ধরেছেন, এবং এর মধ্যে প্রমিনেন্ট একটা বাণী হচ্ছে, এটা সহিহ বুখারীতে এসেছে, তিনি বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না। তিনি যখন দেখছেন একজন খেজুর বিক্রেতা তিনি মানুষকে কিছু প্রতারণা করে বিক্রি করার চেষ্টা করছেন, এবং সেটা খুবই নমিনাল, এই যে ভেজাল মেশানোর চাইতে আরও অনেক সাধারণ, অর্থাৎ ভালো খেজুরগুলো উপরে দিয়ে কাঁচা এবং একটু ভিজা নষ্ট খেজুর, যেগুলো মানুষ হয়তো পছন্দ করে না, সেগুলোকে নিচে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে এটা যখন আবিষ্কার করে ফেললেন, বললেন, এটা করো না তুমি, যারা এইভাবে করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বড় ধরনের হুমকি দিয়েছেন। এটা হারাম, এটা বোঝা যায়, তার এই হুমকি থেকে বোঝা যায় এটা হারাম। আর হারাম কাজে আল্লাহ শাস্তি দেন। এক্ষেত্রে তার শাস্তি কি হতে পারে? অনেক ভয়াবহ রকম শাস্তি হতে পারে। এটা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। অতএব খাদ্যে ভেজাল মেশানো এটা করবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনার এই ভেজাল মেশানোর কারণে ভোক্তারা যত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আপনার পাপ তত ভয়াবহ হবে। এবং তারা যদি আপনার এই খাদ্য খেয়ে ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়, তাহলে আপনার শাস্তি হবে ভয়াবহ প্লাস। আর যদি আপনার খাদ্য খেয়ে, ভেজাল খেয়ে তারা মারা যায়, তাহলে আপনি তাদেরকে হত্যাকারী হিসাবে গণ্য হবেন। যদি দুনিয়াতে নাও হন, আল্লাহর কাছে হবেন। অতএব প্রিয় ভাই বোনেরা, যারা আপনারা জিনিস প্রডিউস করেন, বিক্রি করেন, কখনো ভেজাল মেশাবেন না। বিশেষ করে জীবনঘাতী কোনো রাসায়নিক, ফরমালিন বা এই জাতীয় জিনিস আপনারা মোটেই ব্যবহার করবেন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।